إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس আলহামদুলিল্লাহ, প্রশংসা ও গুণগান করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে তার ফরজিয়াত সালাত আদায় করার জন্য খুতবার শুরুতেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে ধারণ করা, যার নিষেধ করা বিষয়গুলো থেকে বিরত থাকা, যার আদেশ করা বিষয়গুলো পালন করা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যকীয় বিষয়। তার জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, পার্থিব জীবনে চলাফেরা করার জন্য পরীক্ষামূলক তিনি দিয়েছেন ধন সম্পদ, টাকা পয়সা। যেই ধন সম্পদ, টাকা পয়সা মানুষের প্রয়োজন অনুপাতে মানুষ আয় করবে, ব্যয় করবে, যেই টাকা পয়সার মাধ্যমে মানুষ ইসলামের কাজে ব্যবহার করবে, ইসলামের উপকার করবে। কিন্তু বর্তমান সময় এমন এক লোভ লালসার সময়, যেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া টাকা পয়সার নিয়ামতকে ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করে নিজের পকেটকে ভারী করার জন্য পুঁজিবাদের মতো একটা ব্যবস্থাপনা মানুষ শুরু করেছে। যেই পুঁজিবাদ ইসলাম সমর্থন করে না। পুঁজিবাদ কি? গরিব মিসকিন ফকিরদেরকে না দিয়ে, গরিব মিসকিন অভাব অনটনে যারা আছে, বিপদগ্রস্ত যারা আছে, তাদেরকে শোষণ করে নিজের কাছে অর্থ সম্পদ জমা করা, এটা হচ্ছে পুঁজিবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুঁজিবাদকে সমর্থন করে না। এই পুঁজিবাদের একটা বিষয় হচ্ছে সুদি কারবার। যেই সুদের কারণে মানুষ তার নিজের অর্থকে, নিজের সম্পদকে গচ্ছিত রাখে, বেশি করার চেষ্টা করে। সুদ, যেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সরাসরি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, সুদের ইসলামী পরিভাষা হচ্ছে রিবা। সুদ, সুদ হচ্ছে সেই জিনিস যেটা কোনো কিছু অদল বদলের কারণে অথবা কোনো ঋণ দেওয়ার কারণে সেখান থেকে অতিরিক্ত টাকা পয়সা হাসিল করা, এর নাম হচ্ছে সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন, যারা সুদ খায়, যারা সুদ গ্রহণ করে, তারা দাঁড়াবে না কিয়ামতের দিনে ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। তারা সেইভাবে দাঁড়াবে, তাদের দাঁড়ানো দেখলেই বোঝা যাবে
এদেরকে শয়তান ধরেছে। শয়তান ধরা, শয়তান তাদেরকে স্পর্শ করেছিল দুনিয়াতে, যেই কারণে তারা সুদ খাইছে। এই শয়তান ধরেছে এমন ভান করেই তারা কিয়ামতের দিনে কবর থেকে উঠবে। এইটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার সুদী কারবার যারা করে তাদের জন্য। কারণ মানুষ দুনিয়াতে পাপ কাজ করে, চুরি যে করে সেও কিন্তু শয়তানের কারণেই করে, নিজের নফসের কারণে করে। ডাকাতি যে করে সেও শয়তানের কারণে, নিজের নফসের কারণে করে। গান বাজনা যে শোনে সেও নিজের কারণে, শয়তানের কারণেই করে। কিন্তু শয়তান তাদেরকে ধরেছে, এইটা প্রকাশ চোরের মাধ্যমে হবে না, ডাকাতের কাছে এটা প্রকাশ পাবে না, কিন্তু যে সুদ খায় তাকে দেখলেই বোঝা যাবে যে শয়তান ধরেছিল। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, সুদ যারা খায় তাদের জন্য একেবারে বিশেষ একটা শাস্তি হচ্ছে এইটা। তারা যখন কবর থেকে উঠবে, তারা মাতাল হয়ে কবর থেকে উঠবে, পাগলের মতো হয়ে উঠবে, জিনে ধরা মানুষের মতো হয়ে তারা কবর থেকে উঠবে। এরা হচ্ছে সুদ খাইছিল দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, তিনি সুদকে নিঃশেষ করে দেন, সাদাকাকে তিনি বৃদ্ধি করে দেন। এগুলো আমাদের সবারই জানা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ যে ব্যক্তি খায় এর 70-এর অধিক এর শাখা প্রশাখা আছে। তার সর্বনিম্ন শাখা প্রশাখার সর্বনিম্ন হচ্ছে সে তার মাকে বিবাহ করে, সে তার মায়ের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সুদের একেবারে নিম্নমানেরটা। নিম্নমানেরটা যদি এত জঘন্য হয়, সুদের নিম্নমানের শাস্তি যদি এত জঘন্য হয়, শুনতেই ভালো লাগে না, তাহলে এর ওপর লেভেলে যেটা আছে, হাই যেটা আছে, সেইটার অপরাধ কত ভয়ঙ্কর এটা বলার ভাষা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ যারা খায়, সুদ যারা নেয়, যারা দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, তারা সবাই সমান, পাপের দিক থেকে সবাই সমান, কারো কোনো তারতম্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তিনি বেচা কিনাকে তিনি হালাল করেছেন, সুদকে তিনি করেছেন হারাম। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, তার রবের পক্ষ থেকে যার কাছে উপদেশ বাণী চলে আসে, ফান্তাহা ফালাহু মা সালাফ, সেই ব্যক্তি এখান থেকে বিরত থাকে, পূর্বে যা গ্রহণ করেছে। এই উপদেশ বাণী আসার সাথে সাথেই যারা এখান থেকে বিরত থাকে, ও আমরুহু ইলাল্লাহ, পূর্বে যা গ্রহণ করেছে এইগুলোর ব্যাপার থাকবে আল্লাহ তাআলার কাছে, কিন্তু সে ফিরে এসেছে তাহলে সে ভালো। ওয়ামানা আদা, কিন্তু ফেরত না এসে সে পুনরায় সুদী কারবারে লিপ্ত হয়, উপদেশ বাণী আসার পরেও, কোরআনের কথা শোনার পরেও, হাদিসের কথা শোনার পরেও পুনরায় আবার সেই ব্যক্তি সুদের কারবারে লিপ্ত হয়, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, তারা সেই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। খালিদুন, চিরস্থায়ী তারা সেই জাহান্নামের মধ্যেই থাকবে। এইটা একটা বড় ধরনের হুমকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুদী কারবার যারা করে তাদের জন্য বড় একটা সতর্কবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, জাহান্নামের মধ্যে যারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যেই ব্যাপারগুলো এখনো বাকি আছে, সুদের টাকা আমি এখনো একজনের কাছ থেকে 500 টাকা পাবো, তোমরা সতর্ক হও। যেটা তোমরা আগে গ্রহণ করেছো তো করেছো, যেটা এখন বাকি আছে এটা এখনই ছেড়ে দাও, যেটা বাকি আছে এখনই ছেড়ে দাও, যেই টাকা বাকি আছে সেটা এখনই ছেড়ে দাও, সেইটাকে আর নেওয়ার জন্য যেও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন থাকতে চাও, যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো, সুদী কারবারের যে সমস্ত লেনদেন এখনো বাকি আছে সেইটা তোমরা সেখানেই থেমে দাও, তোমরা আর সামনের দিকে যেও না। শোনো, ফাইন লাম তাফআলু, যদি তোমরা এমনটা না করো, উপদেশ বাণী আসার পরেও, মুমিন হওয়ার পরেও
যদি তোমরা সেই সুদের কারবারে আবারও লিপ্ত হও, যদি তোমরা আবারও সেই গরিবকে যদি জুলুম করো, যদি তোমরা আবারও সেই জায়গাতে নির্যাতন করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণাকে শুনে রাখো। তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে, এইটা শুনে রাখো। আল্লাহ যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, রাসূল যদি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তাহলে আমার সেই জায়গা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। সম্মানিত মুসলিম দিনী ভাই, সুদ হচ্ছে কাবিরা গুনাহগুলোর একটি বড় গুনাহ। সুদ হচ্ছে কাবিরা গুনাহগুলোর বড় গুনাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, অত্র আয়াতের ব্যাখ্যায়, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইউকালু ইয়াউমাল কিয়ামা, সুদ যেই ব্যক্তি খায় এই ব্যক্তিকে কিয়ামতের দিনে বলা হবে লিআকিলির রিবা, সুদ গ্রহণকারী ব্যক্তিকে কিয়ামতের দিনে বলা হবে খুয সিলাহাকা লিল হারবি, তুমি তোমার অস্ত্রকে গ্রহণ করো, এখন তোমার সাথে যুদ্ধ হবে। কিয়ামতের দিনে সুদ খাওয়া ব্যক্তিকে বলা হবে তোমার অস্ত্রকে তুমি নাও, তোমার অস্ত্রকে তুমি উঠাও, এখন তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলে তোমার সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধ করবেন আল্লাহ, এই যুদ্ধ করবেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুদ কতটা ভয়ঙ্কর এবং মারাত্মক অপরাধ, যেই সুদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। কেনই বা করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যতবার সালাতের জন্য আদেশ করেছেন, ততবারই তিনি এইটুকু কথা বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যখনই তিনি সালাতের কথা বলেছেন, তখনই তিনি বলেছেন তোমরা যাকাত প্রদান করো। আরে মুমিনের বৈশিষ্ট্য তো এমন হওয়ার ছিল, মুমিন সুযোগ পেলেই দান করবে। মুমিনের বৈশিষ্ট্য এমন হওয়ার কথা ছিল, মুমিন সুযোগ পেলেই সাদাকা করবে, মুমিন সুযোগ পেলেই সাদাকা করবে, মুমিন সুযোগ পেলেই যাকাত প্রদান করবে। মুমিনের বৈশিষ্ট্য ছিল তার অর্থ থেকে মানুষকে দেওয়া। সেই মুমিন কিভাবে একজন গরিবের টাকা নিজের পকেটে নিয়ে আসতে পারে? একজন মুমিন কিভাবে একজন গরিব দুঃখী অভাবী ব্যক্তির জমিকে আত্মসাৎ করে টাকার কথা বলে নিজের কাছ থেকে অন্যের কাছ থেকে নিজের পকেটে টাকা নিয়ে আসতে পারে? এটা তো মুমিনের বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল না। মুমিনের বৈশিষ্ট্য ছিল সে টাকা শুধু বিলিয়ে দিবে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে টাকা বিলিয়ে দিবে, কিন্তু সেই মুমিন মানুষের টাকাকে নিজের পকেটে নিয়ে আসতেছে, এটা জঘন্যতম অপরাধ। আল্লামা নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজমাআল মুসলিমুন আলা তাহরিমির রিবা, সুদ যে হারাম, এই সুদ হারামের ব্যাপারে সমস্ত মুসলিমরা একমত। ওয়া আন্নাহু মিনাল কাবায়ের, সুদ হচ্ছে বড় গুনার একটি বড় গুনাহ। ওয়াকিলা বলা হয়ে থাকে ইন্নাহু কানা মুহাররামান ফি জামিইশ শারা'i, যত শরীয়ত এসেছে, যত নবী রাসূল এসেছেন, যত মানুষ এসেছেন, সব মানুষের কাছে যে বিষয়টা হারাম ছিল সেটা হচ্ছে সুদ। কোনো মানুষের টাকা তোমরা আত্মসাৎ করতে পারবে না, কোনো মানুষের টাকা 10 টাকা দিয়ে সেখান থেকে 20 টাকা গ্রহণ করতে পারবে না, কোনো মানুষের কাছ থেকে তোমরা অতিরিক্ত টাকা গ্রহণ করতে পারবে না। সুদ প্রত্যেকটা শরীয়তের মধ্যেই হারাম ছিল। সম্মানিত মুসলিম দিনী ভাই, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না শাররাল মাকাসিবি কাসবুর রিবা, মানুষের উপার্জনের মধ্য থেকে সবচাইতে জঘন্য, বর্বর, নিকৃষ্ট মানের উপার্জন হচ্ছে তার সুদের টাকা গ্রহণ করা। সুদের উপার্জন, সুদের মাধ্যমে যদি 1 টাকা পায়, এই 1 টাকা তার সবচাইতে নিকৃষ্ট মানের উপার্জন। সুদের মাধ্যমে যদি একটা জমি পায়, এই জমি তার একেবারে নিকৃষ্ট মানের জমি। সুদের মাধ্যমে যেই কোনো বস্তু পাক না কেন, যেই পণ্যই পাক না কেন, সেই পণ্য তার জীবনের উপার্জনের যত উপার্জন আছে সবচাইতে নিম্ন নিকৃষ্ট মানের উপার্জন হচ্ছে সুদের উপার্জন। সুদ হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটি অপরাধ। কিন্তু কথা হচ্ছে সুদ কি? বর্তমানে যখনই আমরা সুদের কথা বলি,
সুদের কথা আসতে আমাদের মাথার মধ্যে ঢুকে যায় ব্যাংক। ব্যাংকের সাথে যারা যুক্ত আছে, ব্যাংকে যারা টাকা রাখতেছে, তারা সুদের টাকা খাচ্ছে। হাতে গোনা একজন মুসলমান পাওয়া যাবে না যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। যে ব্যক্তি সুদ দেয় তাকেও আল্লাহ রাসূল লানত করেছেন, যে ব্যক্তি সুদ খায় তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তাহলে যে দেয় তার প্রতিও রাসূলের লানত, যে নেয় তার প্রতিও রাসূলের লানত। এখন আপনি দেখেন, আপনি শুধুমাত্র বলছেন ব্যাংকে যারা চাকরি করে তারাই শুধু সুদ খাচ্ছে, অথচ সুদের ভিতরে যাদের একেবারেই টাকা নাই এই ব্যক্তিরা ছাড়া, যার একেবারেই জমি নেই এই ব্যক্তিরা ছাড়া সুদের সাথে জড়িত আছে সবাই। যার টাকাও নাই, জমিও নাই, এই ব্যক্তি সুদের সাথে যুক্ত নেই। যার টাকা আছে অথবা জমি আছে, যে কোনো একটা আছে, এই ব্যক্তি সুদের সাথে যুক্ত আছে। যে কোনো একটা আছে। একজনে 1 লক্ষ টাকা আছে, ও চিন্তা করতেছে 1 লক্ষ টাকা একজনকে দিয়ে আমি একটা জমি নিয়ে খাচ্ছি। আরেকজনের জমি আছে, ও একজনকে জমি দিয়ে অন্যের টাকা নিয়ে খাচ্ছে। এর নাম সুদ। আপনি মনে হয় বোঝেননি, যেটাকে আমরা এগ্রিমেন্ট বলে থাকি, সুদ নাম পাল্টে এখন এগ্রিমেন্টে চলে আসছে। এগ্রিমেন্ট কি? আমি 1 লক্ষ টাকা দিলাম, ওই ব্যক্তি বিপদে পড়ছে, তার জমি নিয়ে আমি খাচ্ছি 5 বছর পরে সেই ব্যক্তি আমাকে টাকা ফেরত দিল, আমি তাকে জমি ফেরত দিয়ে দিলাম, মাঝখান থেকে আমি জমি ভোগ করতেছি। আরে ও তো বিপদে পড়লো, বিপদে পড়েই তো আমার কাছ থেকে টাকা নিছে, আমি আবার ওর কাছ থেকে জমি নিয়ে আমি আবাদ করতেছি। তো ওর বিপদ থেকে উদ্ধার কেমনে হবে? ওই 1 লক্ষ টাকা নিল, ওর জমিতে ও আবাদ করতো, সে আবাদের টাকা দিয়ে আমার দেনা শোধ করতো। ও আমার কাছ থেকে টাকাও নিল, আমি আবার ওর কাছ থেকে জমিও নিলাম। তোর যদি আবাদ করারই যদি জায়গা না থাকে, ও আমার দেনা শোধ করবে কেমনে? কোন ব্যক্তির ফতোয়া দেখবেন, বাংলাদেশের কোন আলেমের ফতোয়া দেখবেন, আপনি দেখেন এগ্রিমেন্টের যে অবস্থা, সুদ। জমি সংক্রান্ত যেই পদ্ধতিগুলো জায়েজ, এক, বিভিন্ন জায়গায় পত্তন বলে থাকে। আমি টাকা নিছি একজনের কাছ থেকে 5,000, আমার জমি সে 1 বছর খাবে কি 2 বছর খাবে, এটা লিখিত থাকবে। 1 বছর পরে 2 বছর পরে সে জমি পেয়ে যাবে, আমার আর টাকা নেই। এতদিন আমি তার জমি ভোগ করছি, সে আমার টাকা ভোগ করছে, সমান সমান। অথবা আমার অনেক জমি আছে, আমি একজনকে জমির আবাদ করতে দিছি, আমি কিন্তু তার কাছ থেকে কোনো টাকা নিইনি, কিন্তু আমি জমির আবাদ করতে দিছি, তুমি আবাদ করো। ও যে আমার জমিতে আবাদ করতেছে, আমার জমিতে আবাদ করার কারণে ও আমাকে যা দেওয়ার সেটা দিবে, টাকার বিনিময় নয়। আমার জমি পড়ে আছে, আমি আবাদ করতে পারতেছি না, ও আবাদ করতেছে, ও আমার জমির ভাড়া দিচ্ছে, আমার জমির ভাড়া দিচ্ছে। ও আমার জমিতে যে ও আবাদ করতেছে, এই আবাদ করার কারণে, ফসল ফলানোর কারণে আমার জমির ভাড়া ও আমাকে দিচ্ছে, আমি কিন্তু তার কাছ থেকে অগ্রিম কোনো টাকা কিন্তু নেইনি। এই জমি দিতে গিয়ে শর্তরোপ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কি নিষেধ? জমির এই পাশে গাছ আছে, ভালো ফল হয় না, আর এই পাশে কোনো গাছ নেই, কোনো কিছু নেই, ভালো আবাদ হয়। আমি যাকে জমি দিচ্ছি তাকে বলছি যে, আব্দুর রহিম, এই যে গাছের যে এই পাশের ফসল কিন্তু আমি নিব না, এই পাশের ফসলগুলো আমার। তো ও পাশে তো ভালো হয় না, তো ওইটা যদি আপনি না নেন, তো যে আবাদ করতেছে ও আবাদ করে শুধু আপনাকে দেবে। এই যে শর্ত ঢুকালেন, এটাও সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে এগ্রিমেন্টের যে অবস্থা, যার 50,000 টাকা হয়েছে, গরিব মানুষ ভ্যান চালিয়ে এতদিন পর্যন্ত উপার্জন করলো, 50,000 টাকা হয়েছে, ও এখন জমি নেওয়ার জন্য পাগল। কেমনে জমি নেয়? জমি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, জমি খাচ্ছে। আবার কারো কাছে আছে, ধার দেনা দিচ্ছে না, কাউকে জমি দিচ্ছে, টাকা দিচ্ছে, আবার 5 মণ ধান দিতে হবে, 4 মণ ধান দিতে হবে, শর্ত। তো ওর জমি ওইটা হবে কিনা, 5 মণ 7 মণ হবে কিনা, ওই শর্ত কিভাবে করবেন?
আমার জমি আবাদ করতেছে, এখানে কোনো লেনদেন নাই, আমার জমি আবাদ করতেছে, সেই আবাদের উপরে নির্ভর করে তার যতটুকু লাভ হবে সেই লাভের উপরে নির্ভর করে আমাকে টাকা দেবে বা ধান দেবে। সেটা কি বাবদ? জমি বাবদ। আমার জমিতে সে আবাদ করতেছে সেই জন্য, আর আমরা জমি দিচ্ছি তাকে, তার কাছ থেকে আমি 50,000 টাকা নিচ্ছি। এই যে অদল বদল, এটাও জায়েজ থাকতো কতটুকু জানেন? বন্ধক রাখা পর্যন্ত। বন্ধক কি? আমি তাকে জমি দিছি, তার আমি টাকা নিছি, সে আমার কাছ থেকে জমি নিছে আমার কাছ থেকে বন্ধক হিসেবে। বন্ধক কি? বন্ধ হয়ে থাকবে, বন্ধক, যে তুমি যখন টাকা পাবা তখন তুমি জমি পাবা, ওই জমিতে আমি আবাদ করতে পারবো না, কিন্তু ওই জমিতে আমি কোনো আবাদ করতে পারবো না। তাহলে জমিটা আমি রাখলাম কেন? আমার অধীনে এই জন্য রাখছি, তুমি যদি আমাকে ঋণ পরিশোধ করতে না পারো, তোমার জমি বিক্রি করে আমি টাকা রাখবো, কিন্তু আমি আবাদ করতে পারবো না। আবাদ করার ইখতিয়ার আমাকে দেওয়া হয়নি, এটা সুদ। যারা এইটার মধ্যে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই এটা ভালো লাগবে না শুনতে, কারণ ম্যাক্সিমাম মানুষ এটার সাথে যুক্ত আছে, অনেকগুলোই আছে, 100-র মধ্যে 90 জনই এর মধ্যে যুক্ত আছে, ভাল লাগবে না। তবে শোনেন, হারামকে হালাল মনে করিয়েন না। এটা আপনি বোঝেন যে এটা আমি করতেছি অভাবের কারণে করতেছি, বিপদে পড়ে করতেছি, তবে এটা আমার অন্যায় হচ্ছে, আমি কাবিরা গুনাহ করতেছি, আমি সুদ খাচ্ছি, এতটুকু বোঝেন। যে ব্যক্তি গান শুনতেছে তাকে এটা বিশ্বাস করতে হবে, যখন সে কানের মধ্যে হেডফোন ঢুকাচ্ছে তাকে এটা চিন্তা করতে হবে যে আমি অপরাধ করতেছি, আমি ভুল কাজ করতেছি, আমি আল্লাহর অবাধ্যচারণ করতেছি, রাসূলের নিষেধের আমি লঙ্ঘন করতেছি, এটা আমি অন্যায় করতেছি। এই অনুশোচনা যদি কোনো মানুষ তার ভিতরে রাখতে পারে, সে পরিবর্তন হতে পারে। খাচ্ছি, কোনো পাপ মনে করতেছি না, খুব আনন্দে। যখন সেই জমির ধান আমার ঘরে উঠবে, ঘরে তোলার সময় আমার কলিজা কাঁপতে হবে যে এটা আমি আমার সংসারে, আমার পরিবারে, আমার সন্তানের জন্য আমি ব্যয় করতেছি হারাম খাবার, হারাম খাদ্য আমি আমার ঘরে তুলতেছি। বিষয়গুলোকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নাই। যেই বিধান দুনিয়াতে আছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বিধান সেইটাই থাকবে, পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে যখন উঠবে, কিয়ামত যখন হবে, যেই সমস্ত আযাবের কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আযাবই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআমে 34 নম্বর আয়াত, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তনকারী নাই। কোন পৃথিবীর কোন মানুষ আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন করে দিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আল্লাহ তাআলার কথা ন্যায়পরায়ণতায় এবং সত্যবাদিতায় পরিপূর্ণ হয়ে গেছে। যেই কথা তিনি বলেছেন সেটা ইনসাফপূর্ণ কথা, যেই কথা তিনি বলেছেন সেই কথাই সত্য। আল্লাহ তাআলার কথাই কোনো বেইনসাফি ঢুকাতে পারবে না, আল্লাহ তাআলার কথাই কোনো মিথ্যা ঢুকাতে পারবে না। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তনকারী নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সবচাইতে বড় আলেম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি সবকিছুই শোনেন, তিনি সবকিছুই জানেন। সূরা কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব তুমি পড়ো, সেই কিতাব তুমি জানো, সেই কিতাব তুমি অধ্যয়ন করো। লা মুবাদদিলা লিকালিমাতি, তার কথার কোনো পরিবর্তনকারী নাই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, কিয়ামতের দিনে তুমি তাকে ছাড়া কোনো আশ্রয়কারীও পাবে না। তোমার কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব তুমি পড়ো, এই কিতাবের মধ্যে কি বলা হয়েছে সেটা তুমি জানো, যা বলা আছে সেটাই সত্য, যা বলা আছে সেটাই হবে, যা বলা আছে সেটাই চূড়ান্ত। লা মুবাদদিলা লিকালিমাতি, তার কথার কোনো পরিবর্তনকারী নাই, এটাও যেমন সত্য। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, কিয়ামতের দিনে তাকে ছাড়া কোনো আশ্রয়কারী তুমি পাবা না।
তাকে ছাড়া কোনো সাহায্যকারীও তুমি পাবা না। দুনিয়াতে উদাসীনতার সাথে চলে পাপকে হালকা মনে করে যদি মনে করি আল্লাহ তাআলা আমার উপরে অত্যন্ত সহজ করবেন, আল্লাহ তাআলা হয়তোবা আমাকে রহম করবেন, এই ধোঁকা শয়তানের পক্ষ থেকে আসতেছে। এক ব্যক্তি একদিন আমাকে বলেই ফেলে দিচ্ছে আমি জান্নাত যাব। বললাম ভাই আপনি কিভাবে জান্নাত যাবেন? বলতেছে যে আমি সুদ খাই না, ঘুষ খাই না, মানুষের সাথে মারামারি নাই, মানুষের সাথে কোনো ঝগড়া নাই, মানুষের সাথে কোনো কথা কাটাকাটি নেই, আমি জান্নাতে যাব। আমি বললাম ভাই শোনেন, আপনি জান্নাতে যাবেন এই চিন্তা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ যখনই জান্নাতের কথা বলেছেন তারপরই আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন। আল্লাহ যখনই তার রহমতের কথা বলেছেন তখনই তার আযাবের কথা বলেছেন। কারণ একজন মুমিন জান্নাতের আশা যেমন তার ভিতরে থাকবে, জাহান্নামের ভয় তার ভিতরে থাকবে। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি জাহান্নামী, এটা যদি সে বিশ্বাস করে নেয় তাহলে সেই ব্যক্তি আর ভালো কাজ করবে না। কারণ ও মনে করতে যে আমি জাহান্নামী হয়েই গেছি, ভালো কাজ করে করবো। আর যে ব্যক্তি মনে করবে আমি জান্নাতি, তো ওর কাছে কোনো অপরাধ আর অপরাধ মনেই হবে না, ও মনে করবে যে আমি জান্নাতি। আমি বললাম শোনেন, আমি আপনাকে একটা হাদিস বলি শুধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআন তোমার সাথেই থাকবে কিয়ামতের দিনে, তোমার পক্ষে অথবা বিপক্ষে। একটা হাদিস, বেশি নয়, একটা। আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে। কোরআন বোঝো, কোরআন জানো, কোরআন তেলাওয়াত করতে জানো, কোরআন অনুযায়ী চলো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো, কোরআন তোমার পক্ষে। যদি না করো কোরআন তোমার বিপক্ষে। আমি বললাম ভাই কোরআন পড়া জানেন আপনি? বলতেছেন না। থাকবে তো এক জায়গায়, হয় পক্ষে না হলে বিপক্ষে। তা কোরআন কি আপনার পক্ষে থাকবে এটা বিশ্বাস হয়? বলতেছেন না। যদি বিপক্ষে থাকে তাহলে? বলার সাথে আসলেই ও মনেই করতেছিল, সত্যই মনে করতেছিল যে আমি জান্নাতে যাব। এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম যে মনে হয় ও একেবারেই নিস্তেজ হয়ে গেছে, আর কিছু বলে না। যে ভাই কিছু বলেন। বলতেছে ভাই আপনি যে কথা বলছেন আমি জীবনেও শুনিনি, আমি এটা কোনোদিন কল্পনাই করিনি। তো যদি মনে হয় আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এত কিছু করতেছি তাও আমি জান্নাতি, তাহলে হেদায়েত পাওয়া মুশকিল। আপনি সুদ খাচ্ছেন, এটা বিশ্বাস করেন এটা সুদ, এটা ঘুষ, এটা জুলুম, এটা অন্যায়, রাসূলের অবাধ্যাচরণ করা, আল্লাহ তাআলার অবাধ্যাচরণ করা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নাম থেকে জাহান্নামে যাওয়ার কারণ, জান্নাতে না ঢোকার কারণ। এতটুকু মনে করেন, মনে করে খান। যদি আমার কথা যদি আপনার পছন্দ না হয়, বিজ্ঞ ব্যক্তি যারা আছেন, বড় বড় আলেম যারা আছেন, তাদের কাছ থেকে শুনবেন, শুনে পরিবর্তন হতে হবে। যদি না হন কিছু করার নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাছে দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। তবে এতটুকু মনে রাখেন, আগে যে সুদ খাওয়ার কারণে যে অপরাধ হচ্ছিল, আজকের আলোচনার পরে সুদ খাওয়ার অপরাধ আরো বেড়ে যাবে। কারণ আপনার কাছে বারবার মাউইযাতাম মিন রাব্বিক, বারবার আপনার পক্ষ থেকে আপনার কাছে সতর্কবাণী আসতেছে, বারবার লঙ্ঘন করতেছেন, বারবার সতর্কবাণী আসতেছে, বারবার লঙ্ঘন করতেছেন। যতবার লঙ্ঘন করবেন, যতবার অবাধ্যাচরণ করবেন, পাপের পরিমাণ তত বেড়ে যাবে। ছাত্র আছে না, যখন বিচারে নিয়ে যাইতো তখন কি বলে, দুইবার নিষেধ করেছি তাও শোনে না, তিনবার নিষেধ করেছি তাও শোনে না, চারবার নিষেধ করেছি তাও শোনে। তার মানে নিষেধের সংখ্যা যত বেশি, ওর শাস্তির সংখ্যা তত বেশি। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমরা বুঝি, বোঝার চেষ্টা করি, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জায়গায় তিনি বলেছেন ওয়া হুয়ার রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা, তিনি রিজিক দিবেন। আমি যার কাছ থেকে জমি নিয়ে শোষণ করতেছি ওই ব্যক্তিরও দিন চলতেছে, ওই গরিবের যদি দিন চলে তো আমি বড়লোক মানুষ, আমার টাকা আছে, পয়সা আছে, আমার ভিতরে কি এমন ঢুকলো ওই জমিনকে আত্মসাৎ করতে হবে গরিবের জমিনকে। যে গরিব ও যদি দিন পার চলে, ফকির তার যদি দিন পার চলে, তাহলে আমার তো টাকা পয়সা আছে, আমার চলে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদী কারবারের এগ্রিমেন্ট জমি নামক যে সুদ আছে, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার
অবাধ্য থেকে বেঁচে থেকে আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা বুঝি না, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নাম, তোমার প্রতি আমাদের অগাধ বিশ্বাসের মাধ্যমে আল্লাহ তোমার ইসলামকে পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।